আজকে আমরা মোটামুটি ৫-৬ জন মিলে হাঁটতে বেরিয়েছি। এই যে দুজন আগে চলে গেছে, পেছনেও আসছে। এই দেখুন আমাদের সব সাঙ্গপাঙ্গরা সব পেছনে আসছে। কালকে প্রচণ্ড ভয় লাগছিল বলে আর পুরোটা যেতে পারিনি। আজকে তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি সামনের দিকে এগিয়ে যাব। দেখা যাক কতটা যাওয়া যায়। কালকে 4 জন মিলে তো চলে এসেছিলাম। এই যে মোটামুটি ঘন জঙ্গলের মধ্যে এবং পাহাড়ে আমরা ঢুকে পড়েছি। নির্জন পরিবেশ, একেবারে অসাধারণ লাগছে। একটু গাটা ছমছম করছে, তবুও বেশ ভালোই লাগছে। এরকম পরিবেশে একজন সাহসী মানুষ থাকলে কোনো কিছু মনে হয় না, ভালোই লাগে বেশ হাঁটতে। এই যে দেখে নিন কীরকম জঙ্গল, চারিদিক পাহাড় এবং জঙ্গল। এই যে আমাদের সবাই আস্তে আস্তে আসছে পেছনে। মোটামুটি অপূর্ব অপূর্ব। সামনে প্লিজ না বলো, দাঁড়াও দাঁড়াও বলো। বলবো না কেন, লাগছে না? আমরা চলেইছি গভীর জঙ্গলে, হেঁটেই চলেছি। বড়দিদি কিছু বলুন। কি বলবো, আমার তো হাঁটতে ভালোই লাগছে, খারাপ তো লাগছে না। দিদি কিছু বলো জঙ্গলের সম্পর্কে, পাহাড় জঙ্গল। জঙ্গল সম্পর্কে, জঙ্গল তো খুব ভালোই লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স আমাদের। এরকম ভাবে হেঁটে পরিবেশ বলো, গা ছমছম পরিবেশ, ওয়েদারটাও খুব সুন্দর, একদম চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। আমি আর মনাই দারুণ এনজয় করছি, তাই তো? বেশি টেকনিক দেখালে না মাথা গরম হয়ে যায়। আমি অনেকটা আগে চলে গেছিলাম, তাই একটু থেমে গিয়ে এই দিদিদের জন্য একটু অপেক্ষা করছিলাম। এতক্ষণ সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ক্রমাগত, কারণ সবার পায়ের জোর তো একরকম না। এই যে আমার বড়দি লাঠি নিয়ে এসছে, এই যে আরেকজন লাঠি নিয়ে ভ্রমণ করছে জঙ্গল। তোমার বড় মতো মেডিসিন জানি না, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে, আমরা তো মেডিসিন খেতে পারবো না। তাই? হ্যাঁ, তোমার বড় আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে। বেশ গভীর জঙ্গলে ঢুকে পড়েছি, আর মনে হয় বেশি দূর এগোনো উচিত হবে না আমাদের। অনেকটাই জঙ্গলে ঢুকে পড়েছি, বেশ গভীর জঙ্গল এখানে। ওদের তো আমাদের আরো 3 জন সদস্য অনেকটা দূর চলে গেছে, বেশি দূর এগোনো আমার ঠিকঠাক লাগছে না। আর এই দেখো না কতটা বড় খাদ। তাহলে জানবি তোর ভাগ্য ভালো, যদি এখানে বাঘ দেখতে পাস জানবি ভাগ্য ভালো। কেউ যদি থাকে অন্তত সবকিছুতে সবাই জানানটা পাবে, মিডিয়া টিডিয়া সব। হ্যাঁ, যে এখানে বাঘ আছে, এখানে বাঘ আছে সেটা সবাই জানতে পেরে যাবে আমাদের জন্য। ফোনগুলো তো পড়ে থাকবে, দেখবে আমাদের ভিডিওগুলো, বল দেখবো তখন দেখবো আমার ইউটিউব চ্যানেলে কত টাকা ঢুকে গেছে। ওই ছেলেটাকে বললেই নিয়ে যেত, বলো একটু। ওকে বললেই তো হতো, বল। হ্যাঁ, খুব সাহস তোর বাবার মতো। হ্যাঁ, আমার ভয় করছে, বাবারা তো বেশ আমাদের ছেড়ে চলে গেল। তখন রক্ত গরম, বুঝতে পারছিস না। আমরা ঘুরে বাড়ি চলে যাচ্ছি। কি করবে, যাবে না? থেকে বেশি আমরা তো জানি না, এই প্রথম আসছি যে জায়গাটা কত দূর। খেলে রে একজনকেই খাবে, কারণ চিতার পেটে অত 3 কিলোমিটার আছে। হরিণ আছে, হরিণ কত বাকি? কত ম্যাডাম? 3 কিলোমিটার? হ্যাঁ 2 কিলোমিটার। আরে বাহ, 2 কিলোমিটার প্রচুর। বলে 1 কিলো, 1 কিলো তো হবে। চলো ঘুরে যাচ্ছি না, একটু সাহস পেলাম। এই যে কারণ এই যে 3 জন এখানকার বাসিন্দা, ওনারা যাচ্ছেন, তো ওনারাই বললেন যে কোনো ভয়ের ব্যাপার নেই, আপনারা এগিয়ে যেতে পারেন।
তাই আমরা আবার হ্যালো ঘুরে যাচ্ছি না, এগিয়েই যাচ্ছি। দেখুন কিরকম ঘন জঙ্গল, আমরা হেঁটেই যাচ্ছি। कितना व्यू पॉइंट कितना दूर है? সবাই মোটামুটি সাহস দিচ্ছে, তাই আমরা এগিয়েই যাচ্ছি। ও মা জোক, চলো, কিচ্ছু হবে না, যোগ নেই। আমা বললো মেরে ফেলবে মানুষ, বলে ভয় নেই। কোথাও উঠে লোকটা? এই তো ওখানে এখানকারই উনি। এই তো এই গাছ, এখান থেকেও গাছ কেটেছে, গাছ কেটে কেটে হ্যাঁ দেখো, চলো চলো চলো, জঙ্গল সাফারি, হেঁটে 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 আমরা সাফারি করছি, পায়ে হেঁটে। জঙ্গল সাফারি মানে কেমন লাগছে? ভয় হচ্ছে? না, হ্যাঁ, একটু একটু তো যোগের। ওই তো 3টে মেয়ে আছে, হ্যাঁ, অনেকগুলোই টিম আছে এখানে। অনেকগুলো 5টা 6টা টিম আছে। চলো। আচ্ছা বলো। রাত্রের আগে যদি না পৌঁছানো যায় কি অবস্থা হবে গো? না যদি মানে ফেরার কথাই বলছি, হ্যাঁ। রাস্তাটা পুরো তাড়াতাড়ি করে চলে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে। মা ফিরে চলো, কটা বাজে? 12টা দেখাচ্ছি কেন? আর একটু আগে আসা উচিত ছিল, বলো। এলামই যখন। যখন মানে সকাল, আমরা প্রথমটা যে ওইখানকার সময়টা হ্যাঁ না, তাছাড়া ওই আমরা ওখানকার সময়টা আরো প্রায় 15-20 মিনিট নষ্ট করে ফেলেছি। ওই সময়টা যদি পেছনে আমাদের পেছনে আরেকটা ফ্যামিলি আসছে, ছোট্টি একটা বাচ্চা। ও যদি না ভয় পায় তাহলে আমরা কেন ভয় পাবো বলো? ও তো কি আরে ও তো সুন্দর বোঝে আসছে, না। বলো। সব বোঝে, চিতা মিটা চলে আসলো কি করবে? কিচ্ছু আসবে না। ওটা তোমার মনের ভুল না, ওটা মনের ভুল হচ্ছে। এতগুলো মেয়েকে ছেড়ে আপনি আগে আগে চলে যাচ্ছেন, এই এত বড় ডায়লগটা আপনি ওদের নামে দিলেন এখন। হ্যাঁ হ্যাঁ, শুধু পাহাড় আর বন জঙ্গল, পাহাড় আর জঙ্গল। মনে হচ্ছে আমরা এবার ফাইনালি আসল জায়গায় চলে এসেছি, ভিউ পয়েন্টে। वहाँ पड़ा है। আরে কত দূর? 5 মিনিট। থ্যাংক ইউ ম্যাডাম। ফাইনালি এসে গেছি, আর একটুখানি ওই যে দেখা যাচ্ছে, ওখানেই আমরা যেতে চলেছি। আর একটুখানি পর ফাইনালি আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে। ওয়াও, কি অসাধারণ, দারুণ। বাহ, ফোনটা পজ করে নিয়ে ওঠো, হুটহাট পড়ে যাবেন। ওরে বাবা, ওই দিক দিয়ে ওঠো। এখানে দুজন ধ্যান করতে বসেছে, চলো একটু দেখি তাদের। ও বাবা, বললাম না অনমেশো দেখো এটা আগে, তারপর বলবি। উফ, দে তুই নিচটা ধ্যান করছে, দেখুন। সবসময় আনবে যত মুনি ঋষির ধ্যান কিন্তু সুন্দরীরাই ভাঙিয়েছে। হ্যাঁ বলো বলো, কি বলছো? যত মুনি ঋষিদের ধ্যান সুন্দরীরাই ভাঙিয়েছে। তাই? ওইটা আগে দেখাও, তিস্তা নদীটা দেখো, সত্যি খুব মানাই কই। সুন্দর আসছে সব। লালদা তিস্তা নদীটা দেখে যাও ওখানে এসে। উফ, সত্যি দেখা এদিকটা তোলো আগে, ওদিকটা পরে তো পাবে। তুল ওই ছবিটা আগে তোলো। তুমি আগে ওই দিকটা তোলো।